বিএনপি হচ্ছে আতুরভাবে ছাত্রদল, তাই না? তো ছাত্রদলকে নিজ দায়িত্বে বিএনপির জন্য মাঠে নামতে হবে। হয়তো আমার আরও অনেকের কথা শুনলে খুবই ভালো লাগতো। আমি যে একটা গোয়েন্দা সংস্থার লোকজন আসছিল, তাদের সে সময় দিতে পারলাম না সময়। তো যেটা হচ্ছে আমাদের 105টা সেন্টার আছে, এখানে সেন্টারের লিস্ট হয়তো সফট কপি দিয়ে দিবে। আজকে সবার নাম্বার নিয়ে নিচ্ছি, একটা গ্রুপ করবো আমরা ছাত্রদলের। তো তোমার মিঠু বললো যে 11 জন করে নাম নিচ্ছে। আমাদের আসলে শুরুতে আমরা প্রত্যেক সেন্টারে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আমাদের দুইজন করে প্রত্যেক সেন্টার থেকে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এবং রিলায়েবল এবং অরিজিনাল বিএনপির প্রতি ভালোবাসা আছে, এরকম নাম আমাদেরকে দিতে হবে। একটা গ্রুপ করবো আমরা। ওই গ্রুপের সাথে হয়তো আমাদের নির্বাচন পরিচালনা কমিটি কেউ অ্যাড থাকবে, প্লাস আইন প্রয়োগকারী সংস্থার কেউ অ্যাড থাকবে, যে আমরা কোনো ধরনের রিস্ট্রাকশন ওখানে আসবে, যে কোনো ধরনের এই সিমটম দেখলে তাকে রিপোর্ট করতে বলা হবে। গেল এটা। আর আমাদের ছাত্রদলের যারা ভোটার হয়েছে, এরকম থেকে আমরা প্রত্যেক সেন্টারে অন্তত 2-3 জন করে নাম দিব আমরা এজেন্ট হওয়ার জন্য। এবার 11 জন করে নাম দিলে ওখান থেকে যারা ভোটার তারা এজেন্ট হইল। 2 জন সেন্টারের মানে বাইরে থেকে ওইভাবে প্রচারের সক্রিয় না থাকে, অবজার্ভ যাতে বুঝতে না পারে যে সরাসরি ছাত্রদল করতেছে, বাট ও বাইরে থেকে অবজার্ভ করতেছে বিষয়গুলো, ও যেন টাইম টু টাইম ইনফরমেশন দিতে পারে। এরকম 2 জন থাকলো। প্লাস হচ্ছে আরও প্রচারে কীভাবে কাজে লাগা যায়, মূল দলকে কীভাবে সহযোগিতা করা যায়, এগুলো আমরা টাইম টু টাইম হয়তো জানাবো। এবং সর্বোপরি আমাদেরকে যদি কেউ নাও ডাকে, তাহলে আমরা কি ধানের শীষে ভোট করবো না? হ্যাঁ, এখানে কে কমিটিতে আছে, কে নাই, হ্যাঁ, কার কি ব্যথা বেদনা আছে। আমরা যা বিএনপির, ওই যে মিঠু বললো যে আমরা 3 জন একসাথে ছবি তো আমরা শুধু ফেসবুকে পোস্ট করার জন্য আসলে ছবি তুলি নাই। আমরা কেউ কোনো শর্ত দিয়ে কিন্তু একসাথে বসি নাই। আমরা ধানের শীষের জন্যই একসাথে বসছি। এবং আগামীতে যদি এই বন্ধন আরও অটুট হয়, তাহলে ঐক্যবদ্ধ বিএনপি অনেক দূর যাবে, এটাই স্বাভাবিক বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শর্ত দিয়ে কোনো মহৎ কাজ হয় না। যে বেশি ত্যাগ করবে সে বেশি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গোটা বাংলাদেশের নেত্রী হয়ে কেন উনি চলে গেলেন? কারণ ওনার মতো ত্যাগ কি কেউ করছে? আমাদের অনেক টেকনিক্যাল বিষয় আছে, যেটা হয়তো আমি আপাতত একটা প্রাইম কমিটি চাবো। প্রাইম কমিটি এরকম যে পৌর, তারপরে হচ্ছে উপজেলা নেতৃত্বে পৌর এবং বিভিন্ন কলেজ যারা আছে তাদের নেতৃত্বে অন্তত আমরা একটা ওয়ার্কিং কমিটি সর্বোচ্চ 10 জন বা 11 জনের চাই, যাদের সাথে এই কমিটি আমাদের মূল কমিটি করবে, তাদেরকে রিস্ট্রাকশন দিবে। এখন কেউ যদি মনে করে যে না, ওখানে ওই 11 জন তোমরাই করো, কিন্তু ভাই ওই 11 জনের কথা তো শুনতে হবে তো, তাই না? যদি আমরা এখানেও যদি এই নির্বাচনকে যদি আমরা ব্যক্তিগত চাওয়া পাওয়া বা বঞ্চনার কথা বলি, যে সমস্যা। আমি আশা করবো ছাত্রদল অন্তত বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি ভালোবাসার কোনো কমতি নাই। আমাদের স্যার আমাদেরকে যেভাবে আমরা মূল দলের যেভাবে সিদ্ধান্তগুলো হবে, সেগুলো ওই কমিটির মাধ্যমে ডিসেন্ট্রালাইজড হয়ে আমরা কীভাবে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। এবং পরবর্তীতে আমরা ইউনিয়ন ওয়াইজ বসবো, সবার কথা শুনবো, সবার পরামর্শ নেব। লক্ষ্য একটাই, কীভাবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা যায়। তো আজকে কষ্ট করে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এবং সবাই কি মোবাইল নাম্বার দিচ্ছেন আপনাদের? এই নাম্বারগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে। আমরা ছাত্রদলের একটা ইঞ্জিনিয়ার গ্রুপও আমরা করব। তবে ওয়ার্কিং গ্রুপ আর ইঞ্জিনিয়ার গ্রুপের মধ্যে পার্থক্য আছে, কিছু পরিকল্পনা আছে, সেটা তো জেনারেল গ্রুপে দেওয়া যাবে না। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, এখানে অনেক সিনিয়র নেতা আছে, আমাদের একটা মিটিং আছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহাজ সৈয়দুল ইসলামের পক্ষে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে আগামীর, হ্যাঁ, আমাদের নেতা কি বলতেছে যে আমার আগে আমরা, হ্যাঁ, আমাদের আগে দেশ, আর ক্ষমতা নয় জনতা, আর সবার আগে এই। ধন্যবাদ সবাইকে।